এবারে কিন্তু স্লোয়ার ডেলিভারিতে বিট হলেন, ব্যাটটা আগে চালালেন, বলটা পড়ে গেল। ওভারে শেষ বল ইনসাইডে যে বল হয়ে গেলেন সাব্বির রহমান রুমন। শেষ বলে দারুণ একটা চ্যালেঞ্জ। এবারে কিন্তু স্লোয়ার ডেলিভারিতে বিট হলেন, ব্যাটটা আগে চালালেন, বলটা পড়ে গেল, মিডল অফ স্ট্যাম্পটা উপরে গেল, আরো একটা উইকেটের পথে এবং শাহিন আলম আহরারকে প্যাভিলিয়নের পথটা দেখিয়ে দিলেন। যে কথাটা বলছিলাম একদমই কমেন্টেটরস কার্স, আহরারের কথা বলছিলাম, প্রশংসা করছিলাম, বাট সেক্ষেত্রে প্রশংসা করতেই হবে শাহিন আলমকে নিয়ে। দেখুন দুর্দান্ত ডেলিভারি, আই থিঙ্ক ব্যাক অফ হ্যান্ড স্লোয়ার ছিল এবং সেই স্লোয়ারটাই ধরতে পারেননি সেখানে আহরার। আগেই বিগ শটে গিয়েছিলেন, বলটা নিচু হয়ে গিয়েছিল খানিকটা, যার কারণে প্রত্যাশা মতো উচ্চতাটা পাননি সেক্ষেত্রে আহরার, এবং হাঁটু গেড়েই বসে পড়েছেন। সেই উচ্চতাটা না পেয়ে ক্লিন বোল্ড হয়ে ফিরছেন। যে কোনো বোলারের জন্য স্বপ্নের মতো একটা ডেলিভারি এবং উইকেট। শাহিন আলমের প্রথম উইকেট এই ম্যাচে। এবারে কিন্তু আউট হয়ে গেলেন আলাউদ্দিন বাবু। দারুণ একটা বাউন্সা, সেটাকে নেগোশিয়েট করতে পারলেন না, ব্যাটের কানা ছুঁয়ে গেল উইকেটের পেছনে। ভালো একটা কট বিহাইন্ড এবং আরো একটা উইকেটের পতন। শাহিন আলম আরো একটা উইকেট পেয়ে গেলেন, ষষ্ঠ উইকেটের পতন 229 রানে। আলাউদ্দিন বাবু গন। এক্স্যাক্টলি, বোলার হিসেবে যে জোরের উপর বলটা করেছেন সেক্ষেত্রে হালকের সাথে একটা কম্পারিজন করা যায়। তেরে ফুরে বোলিং করেছেন, কিন্তু উইকেটের পেছনে মনে হচ্ছে এলো সুপারম্যান যেন ফিল্ডিংটা করলেন, কিপিংটা করলেন। বাবু 8 বলে 8 করে ফিরছেন, 229 6 উইকেটে এই মুহূর্তে পার্টেক্স। এবং দেখুন যার কথা বলছিলাম যে সুপারম্যানের কথা, ও মাই গড, ওয়ান হ্যান্ডেড ক্যাচ, একদম সময় মতো ঝাপটা দিয়েছেন, ব্যাটের কানাটা ছুঁয়েছিল, স্ট্রেচ করেছিলেন এবং স্ট্রেচ করে ক্যাচটা নিয়েছেন। দিস উইকেট। ওভারে শেষ বল ইনসাইডে যে বল হয়ে গেলেন সাব্বির রহমান রুমন। শেষ বলে দারুণ একটা চ্যালেঞ্জ সেখানে শাহিন আলমের কাছ থেকে, এবং আপনি বলছিলেন যে বড় শটটা কিন্তু খেলে দিয়েছেন শাহিন আলম। ইয়েস, হাঁটু গেড়ে খানিকটা বসে গিয়েছিলেন সাব্বির, আবার ওই যে নিচু হয়ে যাওয়া বল, আই থিঙ্ক রোল অফ দ্য হ্যান্ড স্লোয়ার, এবং সেই কাটারটা ঠিকঠাক মতো বুঝতে পারেননি। একদমই ফুলার লেন্থে বল, প্রলুব্ধ করা হয়েছিল সাব্বিরকে এবং তিনি বড় শট খেলবেন এটা জানাই ছিল। একদম প্লেড অন, ব্যাটের কানায় লেগে স্টাম্পটা উড়িয়ে দিয়েছেন শাহিন। ম্যাগনিফিসেন্ট লাস্ট বল ফ্রম শাহিন, এবং শেষ ওভারটাও দুর্দান্ত করেছেন তিনি। মাত্র একটা বাউন্ডারি কনসিড করেছেন, তার পাশাপাশি 3টা রান, সো 60টা রানের ওভার, তার পাশাপাশি একটা উইকেট। শাহিন আলম স্টুড টল। প্রমিজিং প্রসপেক্ট বলতে হবে শাহিন আলমকে। যেভাবে বল করছেন তাকে যদি আসলে সুযোগ দেওয়া হয়, বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ তিনি পান। আমরা দেখেছি এবারে পুরো আসরে বেশ কয়েকজন ভালো পেসার যারা নজর কেড়েছেন, তার মধ্যে শাহিন আলম হতে পারেন একজন একেবারে অল্প বয়সী একজন পেসার, ভালো হাইট রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.